আবার অনেকে গল্প দেয় যে ইফতারি করা এটা সুন্নাত, রোজা রাখি না ইফতারি করি, রোজা রাখি না ইফতার খাই, এটা সুন্নাত এজন্য ইফতার খাই। বড় দুঃখের কথা, রমজানের রোজা রাখা ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, রমজানের রোজা রাখা ফরজ। রমজানের দিনের বেলায় খানা খায়, রোজা রাখে না। ইফতার করা সুন্নত, এজন্য রোজাদারের সাথে বসে ইফতার খায়। কে বলেছে যে রোজা থাকে না তার জন্য ইফতার করা সুন্নত? এদেশের কোন হুজুর বলছে যে রোজা না রাখলে কি হবে, ইফতার খাওয়া সুন্নাত? ইফতার কে করবে? ইফতার কার জন্য? যে ব্যক্তি দিনভর রোজা রাখে, যে ব্যক্তি দিনভর রোজা রাখে, সূর্য ডুবার পরে যেই খাবার রোজাদার ব্যক্তি খায় এটাকে ইফতার বলা হয়। যে ব্যক্তি দিনভর রোজা রাখার পরে সূর্য ডুবার পরে যেই খাবার খায়, মাগরিবের আজানের সময় এই খাবারকে ইফতার বলে। এটা রোজাদারের খাবার ইফতার, বেরোজদারের খাবারকে ইফতার বলা হয় না। বেরোজদারের খাবারকে কি বলা হয় না? ইফতার বলা হয় না। রোজাদারের খাবারকে ইফতার বলা হয়। ফরজ মানে না ইফতার খাওয়া সুন্নত এটা মানে। কে বলেছে বেরোজদারের জন্য ইফতার খাওয়া সুন্নাত? ইফতার তো তোমার জন্য না, ইফতার রোজাদারের জন্য। নাফরমানি কথাবার্তা কম করে বলা দরকার। রোজা রাখার খবর নাই, নামাজের খবর নাই, তারাবির খবর নাই। নবীজির উম্মত দাবি করে, নবীজির সুপারিশের আশা করে, নবীজিকে মহব্বতের দাবি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন তরিকায় তিনাকে মহব্বত করতে বলছেন? নামাজ না পড়ে নবীকে মহব্বতের কোনো মূল্য নাই। রোজা না রেখে ইফতারি খাওয়ার এই ইফতারির কোনো মূল্য নাই। রোজা না রেখে আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করার কোনো মূল্য নাই।